আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দোয়া করি যাতে আপনি চাকরি ভাইজান। দাঁড়ান ভাইজান, আপনার টাকা পড়ছে কতগুলি টাকা? না না, এই টাকাগুলো আমার না, আমি এখনো এত টাকার মালিক হতে পারি। আমার মন বলতেছে এই টাকাগুলোর মালিক কোনো পথচারী, হয়তো বা কোনো কারণে টাকাগুলো পড়ে গেছে। আপনি এক কাজ করেন, আপনি যেহেতু এখানে আছেন, এক কাজ করবেন, যদি কেউ টাকার সন্ধান চেয়ে আপনার কাছে আসে, আপনি টাকাগুলো দিয়ে দিন। না ভাইজান, এতগুলো টাকা আমি কই রাখবো? মানুষ তো আমার 3 টাকা এলে গেছে গা ভাইজান। এতগুলো টাকা পাইলে তো আমার মাইরে লাইবো। ভাইজান এক কাজ করেন, আপনার চাকরি করা লাগবে না, আপনি এগুলি নিয়ে ব্যবসা না করেন। না, আমি অন্য টাকা কেন দিব? আমার ফ্যামিলি থেকে শিক্ষা সবসময় সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। এটা আপনার কাছে রাখুন, কেউ যদি সন্ধান চেয়ে আসে আপনার কাছে, আপনি দিয়ে দিবেন। আমি গেলাম আপু, আমার চাকরির ইন্টারভিউ দিতে হবে, গেলাম। বাবা, এই দুনিয়াতে এত ভালো মানুষও আছে। আমি হেল্প চাইতে চাইতে আমাকে 50 টাকা দিল, তারপরে আবার 4 লক্ষ টাকা দেখেও একটা টাকাও নিল না। যা বুঝার আমি বুঝতে পেরেছি। যাই, এখন আমি আমার অফিসে চলে যাই। বাবা, আসসালামু আলাইকুম ম্যাডাম, ইন্টারভিউ কি শেষ? ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ম্যাডাম, আমি অফিসে চাকরি নেওয়ার জন্য ইন্টারভিউ দিতে আসছি। এই যে মিস্টার, আপনি কি বললেন? আপনি আসছেন ইন্টারভিউ দিতে? দেখছেন আপনি কি বলে, কোথা থেকে উঠে আসছে। ওনাকে দেখে মনে হচ্ছে আফ্রিকার জঙ্গল থেকে উঠে আসছে। চুলের কি অবস্থা! ভাই কি যে বলেন না, আমি এই, ওঠেন এখান থেকে, ওঠেন। আপনি সাহস করে এখানে বসছেন? ছোট লোকের বাচ্চা, গায়ে দিয়ে কি গন্ধ! অনেক গন্ধ। এই ছোট লোক, এখান থেকে চল, এখান থেকে বস, যা। ভাই মনে হয় আপনারা আমার সাথে এমন করতেছেন কেন? আরে তুই এখান থেকে সরে তারপরে কথা বল, ওখানে বসে কথা বল। ছি, মনে হচ্ছে ড্রেনের পচা দুর্গন্ধ। ঠিকই বলেছেন, এই লোকটা আসার পর থেকে এরকম দুর্গন্ধ ছড়িয়েছে। আপনি যে এত বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসবেন, একটু গোসল দিয়ে পরিপাটি হয়ে আসবেন না? আপনার ভিতরে কি কোনো সাধারণ কমন সেন্স নাই নাকি? আরে ভাইয়া, আপনি ঠিকই বলেছেন, কমন সেন্স থাকলে কি আর এইভাবে আসতো? আরে আপনি ঠিক। এই শুনেন, আপনাদের ইন্টারভিউ নেওয়া শেষ, আপনারা এখন আসতে পারেন। আরে এই, আপনি কি বলছেন? হ্যাঁ, আমাদের ইন্টারভিউ না শেষ মানে আপনি কি মগের মুলক পেয়েছেন নাকি? আপনাদের অফিসের বসকে, হ্যাঁ আপনার বসকে ডাকুন, যান। আমার অফিসের বসকে ডাকতে হবে না, আমি যেটা বলছি সেটা, আপনারা এখন আসতে পারেন। এই, আপনি কি আমাদের পাগল পেয়েছেন নাকি যে যেতে বলবেন আর চলে যাব? এই, আপনি কি কানে শোনেন না? আপনাকে কি বলছি? হ্যাঁ, আপনাকে বলছি না যে আপনার অফিসের বসকে ডাকতে? ডাকুন বলছি। আপনারা এত অভদ্র কেন? আপনাদের কখন চলে যাইতে বলছে, আপনারা জান নাই কেন? এই এখন এত চিৎকার চেঁচামেচি কিসের? ম্যাডাম দেখেন, ওনাদেরকে কখন চলে যাইতে বলছে, ওরা এখনো যায় নাই। এই আপনাদের সমস্যা কি? আপনাদেরকে চলে যেতে বলতেছে, আপনারা যাচ্ছেন না কেন? যাচ্ছি না মানে? আরে এই, তুই সেই রাস্তার ফকিরটা না যে কিনা সকালবেলা ব্রিজে ভিক্ষা করতেছিলি? আমাদের এত বড় একটা কোম্পানিতে একটা ভিক্ষুক চলে আসছে। আরে এই, এটা যদি আমাদের বস জানতে পারে, তোকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। যা বলছি। এই চুপ করেন আপনি। আপনি কাকে ভিক্ষুক বলছেন? আপনি জানেন ইনি আমাদের অফিসের বস? এই কি বলেন আপনি? হ্যাঁ, আপনি কি আমাদের সাথে মজা নিচ্ছেন? উনি যদি আপনাদের অফিসের বস হয়ে থাকে, তাহলে উনি সকালবেলা রাস্তায় ভিক্ষা কেন করলো? ভিক্ষা কেন করছিলাম এটা আমি একটু পরে বলতেছি, আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি শিকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি একমাত্র কর্ণধর মিস সোনালী আক্তার। আমি ভিক্ষুক কেন সেজেছিলাম শুনবেন? আমার অফিসের জন্য একজন বিশ্বস্ত কর্মচারী দরকার ছিল, যে কিনা অ্যাকাউন্টিং ম্যানেজার হবে। আর অ্যাকাউন্টিং ম্যানেজার মানে আপনারা জানেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে সামাল দিবে। আর আমি এত কোটি কোটি টাকার বিজনেস ফিরাতে কই, আর আমি এত কোটি কোটি টাকার বিজনেস একটা মানুষকে যাচাই বাছাই না করে কিভাবে দেয়? এই কারণে আপনাদের সকলকে যাচাই বাছাই করার জন্য আমি ব্রিজের উপর ভিক্ষা করতে বসি। কিন্তু